সিদ্ধান্ত চূড়ান্ত আমি জবাই করব। নয়ন ভাইয়ের তো কাটছি, ইনশাল্লাহ খলিল ভাইয়ের তো কাটব, এটা হলো বড় কথা। মাংসটা দিতে সর্বোচ্চ আমার মনে হয় যে 1 ঘন্টার ভিতরে ক্লিয়ার হয়ে যাবে। যমুনা সেতু জাদুঘর ওইখানে এই চামড়াটা থাকবে এবং খলিল মাংস বিতানের স্বত্বাধিকার আমি দিব। হয়তো আমার নাতিপুতিরা দেখে কখনো কখনো যদি যায়, যদি আল্লাহ বাঁচা রাখে এদের, আমরা তো মরেই যাবো 2-1 দিন পরে, তো ওরা হয়তো দেখবে যে আমার দাদাই দিছে বা আমার বড় বাবাই দিছে। উটের চামড়া কিন্তু চলে যাবে সেই যমুনা সেতু জাদুঘরে, যেটা দিয়ে এই রকমই একটা উট তৈরি করা হবে। বুকিং শেষ, তার পাশাপাশি এই উট এখন একটু যন্ত্রণারই কারণ হয়ে গেছে বলা যায় খলিল ভাইয়ের স্টাফ যারা আছে তাদের কাছে। কারণ হচ্ছে সে এই যে দেখেন অ্যাগ্রেসিভ হয়ে গেছে। হয়তো সে যেখানে ছিল সেখানে একটু শান্ত পরিবেশে ছিল, খামারে ছিল, এখানে অনেকজন মানুষজন আসতেছে প্রতিনিয়তই। দেখেন এখন অনেক রাত, তারপরেও প্রচুর মানুষজন ভিড় করে আছে, অনেকেই দেখতে আসতেছে। এখন ওনাদেরকে তো আসলে নাও করা যাবে না যে আসবেন না, ছবি তুলবেন না, কারণ এটাও ওনাদের একটা শখ। যেমনি শখ করে এই উটের মাংস যারা বুকিং দিয়েছেন তারা মাংস খাবেন, আর যারা পারছেন না তারা হয়তো এসে ছবি তুলছেন, এটা ওনাদের একটা শখ। তো সেটা পূরণ করতে গিয়ে হয়তো কোনো একটা দুর্ঘটনা যেন না ঘটে, সেই জন্য উট আগামী সোমবার মানে 10/8/2026 তারিখে জবাই হবে এবং মাংস বিতরণ করা হবে। সেটা আমরা অলরেডি জেনে গেছি। তো উট যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে যে সোমবারই জবাই হবে, কি প্রসেসে জবাই হবে এবং কে এই উট জবাই করবে সেইটা আমরা একটু জানার চেষ্টা করবো। এখন যেহেতু খলিল ভাইয়ের এখানে কিন্তু অনেক অভিজ্ঞ মাংস মাংস প্রসেস করার মানুষজন আছে, এখন তারাই কি করবে নাকি বিশেষ কেউ করবে? না, আমার দোকানে স্টাফরা অনেকেই দেশের বাইরে ছিল একসময়। আমার বন্ধু বান্ধব আছে, আমার যেহেতু জানেন যে আমরা মাংস ব্যবসায়ী, তা আমাদের বন্ধু বান্ধব অনেক আছে এবং ওরা আসছেও বাংলাদেশে। ওরা আমার অনেকে ফোন দিছে। তো যেহেতু আপনি একবার বলছেন যে আমি গাড়িতে ছিলাম, যে খলিল ভাই একটা ছেলে ছিল নয়নবারে একটা গরু, ওই নয়নবার একটা ওই জবাই দিছে, ওই আমার ফোন দিছে, আমি গাড়িতে ছিলাম। তা আমি বলছি তাহলে আরে দিয়ে জবাই করা। ওর শখ, যেহেতু এটা বাংলাদেশে একটা ভাইরাল ওট, বাংলাদেশের সবচেয়ে বড় একটা ওট, যেহেতু আমার ভাই জবাই করুক, কারণ আত্মীয় আর এই কোনো ভাই ব্রাদার না, যেহেতু ওরাতে কাটা হয়েছে নয়নের ওটটা, এটাও যে ওরাতে জবাই করা হয়। আচ্ছা, বিষয়টা হলো আমরা যেদিন 6 তারিখে কুমিল্লায় গেলাম এই উট দেখার জন্য খুব সকাল সকাল, তো উট যখন নিয়ে আসতেছিল তখন আবার আমরা কিন্তু খলিল ভাইয়ের সাথেই ঢাকায় পৌঁছাই একসাথে। সেই সময় হচ্ছে এই ভাই আমাদের পেজ থেকে নাম্বারটা নেয়, নিয়ে ভাই 6 তারিখে ফোন করছিলেন না ভাই? ভাই হ্যাঁ, আমি ভাই ফোন করে বলতেছিল যে নয়ন ভাইয়ের উটটা তো আমি জবাই করছিলাম, তো খলিল ভাইয়ের উটটাও আসলে যদি আল্লাহ পাকের ইচ্ছা হয় বা উনিও চায় তাহলে আমি জবাই করতে চাই, ভাই কি বলেন? তো বললাম যে আচ্ছা ঠিক আছে। তো খলিল ভাই যেহেতু আছে, ওনার সাথে কথা বলে দেখেন, তখন ভাইয়ের সাথে হলো কথা হয়। তো এখন কি সিদ্ধান্ত কি ফাইনাল হয়েছে? সিদ্ধান্ত চূড়ান্ত আমি জবাই করব। নয়ন ভাইয়ের তো কাটছি, ইনশাল্লাহ খলিল ভাইয়ের তো কাটব, এটা হলো বড় কথা। বিশিষ্ট মাংস ব্যবসায়ী খলিল ভাই, নয়ন ভাই, উজ্জ্বল ভাই, আকরাম ভাই, এই আচ্ছা। 4 জন আমি চিনি, যেটুকু আমি মানি, তাদেরকে মহাজন হিসেবে আমি স্যালুট করি। আচ্ছা, তাহলে সেই নয়ন ভাইয়ের উট আপনি প্রসেস করছেন, এই খলিল ভাইয়ের এই ভাইরাল উট সেটাও আপনি প্রসেস আপনার হাত দিয়ে হবে? হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহ পাক যদি চায়, রিজিকে যদি লেখা থাকে, আমি যদি আসি সোমবারে ইনশাল্লাহ আসবো। এটা হলো আমার যেটুকু বাইরে কথা দিছি, আমি আসবো ইনশাল্লাহ। মানে এটা আমার হাতে ইনশাল্লাহ, যদি ওরকম যদি আল্লাহ চায় তাহলে আমার হাত দিয়ে জবাই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সোমবারে ইনশাল্লাহ যদি আল্লাহ পাক হ্যাঁ, আমাদের ইনশাল্লাহ। বাঁচা রাখে, সুস্থ থাকে, তাহলে দেখা হয়ে যাবে। আবার আমরা সেই আগের মতো একেবারে সুন্দরভাবে হ্যাঁ। যেভাবে আপনি প্রসেস করেন। তো ভাই এটা তো এখানেই জবাই হবে না? জি, এখানে এই যে এইখানেই এইখানে সবার সামনে সবাই দেখবে। সবাই সামনে, সবাই সম্মুখে। তাহলে জবাই কে করবে সেটাও নির্ধারণ হয়ে গেছে, হ্যাঁ। ডেটও ফিক্সড হয়ে গেছে। তো এখন একটু জানি, সেটা হলো যে আজকে মোটামুটি সন্ধ্যার পর থেকেই তো আপনাদের এই ডিসিশনটা হলো যে 14 তারিখে না, আমরা 10 তারিখে মানে ঘটনা কি, মানে ওই অনেক মানে উগ্র হয়ে গেছে। হ্যাঁ, তারপর আল্লাহর মধ্যে বুকিং যেহেতু হয়েও গেছে, সেই জন্য আমরা 4 দিন আগে দিচ্ছি এবং সবারই ফোন দিয়ে জানানো হয়েছে। আচ্ছা, এই বিষয়টাই আমি আসলে জানতে চাচ্ছিলাম যে যেহেতু সবাই 14 তারিখকে টার্গেট করে বুকিং দিয়েছে, জি, তো তাদের সাথে যখন আপনারা কমিউনিকেশন করছেন যে আমরা 14 তারিখে আমরা না 10 তারিখে, সবাই ওনারা কি- রাজি, সবাই রাজি। সবাই রাজি, কারো কোনো ইয়ে নাই না, অবশ্যই না। আর থাকার কথাও না, কারণ আসলে আমার মনে হয় বুকিং দেওয়ার পরে সবারই আগ্রহ থাকে যে কবে মাংসটা পাবো ভাই, যত তাড়াতাড়ি পাওয়া যায়। জি, জি। অনেকেই আমাদেরকে ফোন করে কিন্তু ভাই এই যে গেল শুক্রবার, এই অনেকেই ভাবছে যে এই শুক্রবারে মনে হয় যে উটটা জবাই হবে। হ্যাঁ, হ্যাঁ। তো মানে অনেকে এই শুক্রবারটাই টার্গেট করছে। হ্যাঁ, তো যাই হোক, সেই ক্ষেত্রে সোমবারে জবাই হচ্ছে, তো কারো কোনো আপত্তি নাই? না, ঠিক আছে। আর বুকিংও মোটামুটি ক্লিয়ার। কমপ্লিট হয়ে গেছে। এখন জানি তাহলে আপনি উটের টার্গেট নিয়েছিলেন 1 সপ্তাহ পরে
জবাই করবেন, উটও অস্থির হয়ে গেছে, আবার আলহামদুলিল্লাহ আপনার কি? আপনার বুকিংটাও শেষ হয়ে গেল 2 দিনের মধ্যে। জি। এই বিষয়টা আসলে কিরকম দেখতেছেন যে অনেকের ধারণা আলহামদুলিল্লাহ ছিল? ভালো। আচ্ছা শোনেন, আমি আপনাদের কমেন্টে অনেকে দেখি যে অনেকে অনেক খারাপ মন্তব্য করে, অনেক দাম বেশি, এই বেশি সেই বেশি। যাক আলহামদুলিল্লাহ, আমি চাই যে আমার মাধ্যমে আপনারা 3000 টাকা কেজি 4000 টাকা কেজি বিক্রি করেন। যারা ওই যে আপনার যে ওট প্রসেসিং করব, এদের টাকা দেওয়া লাগবে না এবং এই জায়গার ভাড়াও দেওয়া লাগবে না। আপনারা ক্যাশ নিন, এটা আমি দিয়ে দেবো, এটা আমি পে করে দেবো। তারপর আপনাদের ওটগুলা জনগণ খাক, এটা আমি চাই। তারপরে আপনাদের যেহেতু আমি জানি বাংলাদেশে হয়তো 15-16টা ওট আছে, ঠিক আছে, এই ওটগুলো আপনারা 5000 টাকা কেজি বেছেন বা 4000 টাকা কেজি বেছেন বা 3000 টাকা কেজি, সর্বোচ্চ আমি দোয়া করব। কারণ আমাদের তো দিবেন না, আপনি জনগণের মাধ্যমে বিলায় দেন, মানে তাও খারাপ মন্তব্য করেন না। আচ্ছা আচ্ছা, খুবই ভালো একটা কথা। কিন্তু আমি আরেকটু ক্লিয়ার হইতে চাই এবং জনগণকেও জানাতে চাই, বিষয়টা হচ্ছে যে যারা আসলে কমেন্ট করতেছেন ওনাদেরকে আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের কাছে যদি উট থাকে, হ্যাঁ, সেই উট আপনারা নিয়ে আসেন, নিয়ে আসেন, 3000-3500 টাকা কেজি বিক্রি করেন, হ্যাঁ বিক্রি করেন, মানে জনগণে খাক, জনগণে খাক, সকল সাপোর্ট আপনি দিবেন। আমি দেবো। মানে সাপোর্ট কি, মানে ওনাদের কোনো খরচ নাই, ওনাদের কোনো খরচ নাই, স্টাফ খরচ আমার। এই যে আমার যে ভাই, আপনি তো জানেন যে একটা হাদিয়া হ্যাঁ, হেডও এটা আমার, দিতে হবে, হ্যাঁ। আমি আনন্দ পাবো যে আপনার ওটা এনে বিক্রি করছে। তারপর আপনার 3000 টাকা কেজি খাওয়ান, 3500 টাকা খাওয়ান, তারপর 4000 টাকা কেজি হলে খাওয়ান। তারপরে কমেন্ট এই ধরনের কমেন্ট করেন? হ্যাঁ, এই ধরনের কমেন্ট করেন না। কারণ আপনারা তো আমাদের দেন না 4000 টাকা কেজি, তা আপনারা খাওয়ান, খাওয়ায়া আমাদের অসম্মানী করে দেন, এটা আমি চাই। আচ্ছা, আরেকজনের সাথে আমরা কথা বলতেছিলাম, উনি বলতেছিল যে ভাই যদি সম্ভব হয় তাহলে খলিল ভাইকে বলবেন যে মাসে একটা অথবা 6 মাসেও যদি এরকম একটা উট খাওয়ানো যায় ও তাহলে ভাই, আমরা ও খুব তো ভাই যদি যারা আনে এদের কাছে আমরা কিনতে হলে তো আমরাই খাওয়াবো, যদি আল্লাহ বাচ্চা রাখে। ওরা তো বেচে না, বিক্রি করে না আমাদের কাছে। এই জন্য বলছি, যেহেতু 15-16টা ওট আছে আপনাদের বাংলাদেশে, যে ওই 15-16টা ওট আপনারা 4500 টাকা কেজি বা 4000 টাকা কেজি, মানে আমাদেরকে, মানে জনগণটা আপনারা কম দামে খাওয়ান, এটা আমরা চাই। আর আপনাদের কোনো খরচ নাই, সব খরচ আমি বহন করে দেব, জান। আচ্ছা, এখন একটা জিনিস জানবো ভাই, যারা এই যে বুকিং দিছে এটা প্রসেস করার পরে মানে মাংসগুলি ওনারা কোন সিরিয়ালে নিবে? এই যে টোকেন দিচ্ছেন আপনারা, টোকেনে তো একটা মানে সিরিয়াল নাম্বার যে আছে। আমি আপনার বলি যে যেহেতু আল্লাহর কাছে সোমবার দিন জবাই হইব, যারা যার মতন স্লিপ নিয়ে আসবে ওনারা সিরিয়াল মতন থাকবে, হয়তো বা সিরিয়াল থাকবে, ওনারা সিরিয়াল মতনই আসবো। তো সিরিয়াল মতন আইসা ওনাদের মোবাইল নাম্বার, আমাদের মোবাইল নাম্বার আছে, ওনার মোবাইল নাম্বার বলবো যে আমার এই টোকেন, এই ওর মাংস নিব, দিয়ে দেবো, এই একদম সহজ। আচ্ছা, মানে আমি ধরেন বুকিং দিলাম, যেদিন থেকে বুকিং শুরু হয়েছে ওই দিনই দিলাম, আমার সিরিয়াল নাম্বার 25 নাম্বার টোকেন। আমি আপনার বলি, দেখা গেলো আপনার বাসা দূরে, আপনার আসতে দেরি হইতেছে, তারপর পিছিয়ে সিরিয়াল পড়বেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মানে হচ্ছে যে ওই যে যা টোকেনের serial সিরিয়াল দিব, না, না। সিরিয়ালটা হচ্ছে এখানে আপনি যখন উপস্থিত থাকবেন সকালে, জি জি, যদি আমি সবার আগে চলে আসি আমার জি। টোকেন 100 নাম্বার থাকুক, ওটা অসুবিধা বিষয় না। নেই, ওটাও সমস্যা নেই। আমি সবার আগে আসছি, আমার ওটা সিরিয়ালটা সমস্যা আগেই থাকবে। ভাই মাংসটা দিতে সর্বোচ্চ আমার মনে হয় যে 1 ঘন্টার ভিতরে ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু পূর্ব অভিজ্ঞতা আছে। জি, আমার অভিজ্ঞতা আছে, কারণ এটা অল্প। আচ্ছা, ঠিক আছে। তাহলে আর আরেকটা জিনিস, এর আগের বার অনেকেই বলছে যে ভাই একটু ফ্যান ট্যান হইলে, সেট টেট হইলে ভালো হইতো, এই যে উপরে fan ছাতা আছে, ছাতা ভাই, হইলে fan রোদ আছে, আপনি দেখেন গরম। fan আছে। তো এবার ফ্যান দেখা যাচ্ছে আছে। আচ্ছা, এখন একটু জানি ভাই, এই যে উট দেখতে পাচ্ছেন আমাদের পুরান ঢাকায় যে উটটা প্রসেসিং করছেন আপনি, কি মনে হয় ওইটা থেকে এটা বড় হবে না? হ্যাঁ, ওইটার থেকে একটু এটা বড় আছে। একটু হলেও বড় আছে, হ্যাঁ। আচ্ছা, তো ওই উটটা তো আপনি দাঁড়া করানো অবস্থায় মনে হয় প্রসেস করছেন। হ্যাঁ, হ্যাঁ। জবাইটা করছেন দাঁড়া যে করানো অবস্থায়। মানে উঠ বসা থাকলে বৈশ্য করতে পারুম, দাঁড়া থাকলে দাঁড়ায় থাকতেও পারুম, তবে এটা একটু বেশি লম্বা। তবে বৈশা করলে মানে এইভাবে বৈশা থাকলে আরো আরাম হয়। আচ্ছা, প্যারা তাহলে এটা নেই। মানে কিভাবে প্রসেস করার চিন্তা ভাবনা করতেছেন? এখন যেইভাবে খলিল ভাই কইতেছে চামড়াটা থাকবো, মানে চামড়াটা একটা জাদুঘরে যাবে, তার জন্য আমি মনে খুব করি সূক্ষ্মভাবে এটা সূক্ষ্মভাবে process করতে হবে। মানে এটা বসায় করা যাবে না। আচ্ছা, এটা গরুর মতন, গরু যেভাবে হুম। প্রসেস করে ওইভাবে করতে হইব। কিন্তু গরু যেভাবে প্রসেস করে এটা তো গরু তো এরকম সমান না, থাকে, না, কিন্তু না। এটা তো এরকম উঁচা। এটা খলিল আমি জবাই করার পর হুম। এইখানে মনে হয় সম্ভবত একটু ধরাধরি করতে হবে, এইটা হলো বড় কথা। মানে আচ্ছা, হয়ে কিন্তু যাবে, করা যাবে আর কি। হ্যাঁ, করা যাবে, এটা হলো বড় কথা। হয়ে যাইব, হয়ে হয় যাবে। নাকি বাংলাদেশের মানুষের কাছে এমন কিছু হয় না, কে সবই হয়ে যায়, চাইলেও চেষ্টা করতে হবে আপনার। আচ্ছা, তাহলে কি মানে এটা কি করবেন, এরকম ভাবে বসাবেন, বসানোর না, পরে এটা হ্যাঁ, জবাইটা কি বসায় করবেন নাকি দাঁড়ানো করা? যদি দাঁড়া থাকে দাঁড়ায় করুম, আমি চামু বসাই করাইতে কেলে এটা একটু সেক্ষেত্রে বড়। সুবিধা হবে। হ্যাঁ, বড়, এটা অনেক বড় একটু। আচ্ছা, কারণ এটা দাঁড়ালে যাইবো তো না, হাইট হয়ে যাবে বেশি। হাইট হয়ে যাবো গা। আচ্ছা, আচ্ছা। ছুরি চালাইলে হুম। মানে হয়তো ওই জায়গা মতো। আপনি একটু উঠটা উঠান, আমি আচ্ছা, দেখাইতেছি। আচ্ছা, একটু উটটা কি উঠা এই মতি ভাই কই?
ভাই বাহ বাহ বাহ, এই বাহ, বলার সাথে সাথে সুন্দর মতো উঠে গেল। এ তো কথা শুনে, হ্যাঁ ভাই বলতেছে যে কথা শুনে আসলে। আচ্ছা, তাহলে আমরা এই জায়গায় দাঁড়াই, একটু দেখি যে এদিক দিয়ে দেখা যাবে আমাদেরকেও, উটটাও দেখা যাচ্ছে। অর্ধেক দাঁড়াইছে আর কি ভাই, হ্যাঁ এই এখন পুরোপুরি এই যে দাঁড়াইছে। হ্যাঁ, মোটামুটি অনেক বড়। মোটামুটি অনেক বড়। আমাদেরকে তো দেখা যাচ্ছে না দর্শক, এই যে হাত দেখতে পাচ্ছেন ওই side এ আপনারা, যেতে আর তা না হলে আমাদেরকে একেবারে এইখানে আসতে হবে। এই যে দেখেন, তারপরে এখন এখানে বালি আছে দেখে এখানে উঁচা লাগতেছে, হ্যাঁ উসকুস আছে। যখন এই জায়গাটা সমান হইব হ্যাঁ। তখন বোঝা যাবে এটা কিভাবে করলে ভালো হয়। বসায় আচ্ছা। ঠিক মানে যেভাবে ভালো হয়, যেভাবে প্রসেস করতে আরাম ওইভাবেই করুন। তবে ইনশাল্লাহ সুন্দরভাবে জবাই করে দেবো, সুন্দরভাবেই জবাই করে দিবেন। যদি আল্লাহর রহমতে চায়। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি সেই আলোচিত পুরান ঢাকার উট যিনি, সেই পুরান ঢাকার আলোচিত উট যিনি প্রসেস করছেন, সেই ভাইয়ের নাম যেন কি? সাগর। সাগর ভাই। তো সাগর ভাই কিন্তু এই উটটাও প্রসেস করবেন, এবং সেটা হচ্ছে আগামী সোমবার 10/8/2026। যারাই বুকিং দিয়েছেন অবশ্যই আশা করবো সকাল সকাল চলে আসবেন, যেন আসলে ঠান্ডা ঠান্ডা পরিবেশে আপনারা এই মাংসগুলো নিয়ে বাড়িতে চলে যেতে পারেন। ভাই, জি উটের মাংস তো বিক্রি হয়ে গেছে, জি। নিয়ে যাবে, কিন্তু এই যে চামড়া যেটা আছে এটাও কি বিক্রি হয়েছে নাকি? এটা- না, এই চামড়াটা ওনারা আমার দাম দিয়ে দিয়েছিল, মানে এই 7,000 টাকা ওনারা বলছে। তা আমি বলছি যে কি করবেন আপনি? কয় ভাই এটা একটা ওট বানাবো। উট বানাবে? ওনারও একটা এই ওটই বানাইবো, যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় ওট। আচ্ছা তো বলছি যে আমরা এই ওটটা বানাবো। তা আমি যদি বানান তাহলে এই ওটটা আমি, এই চামড়াটা আমি ফ্রি দিয়ে দেবো। কয় তাহলে ভাই আমরা আচ্ছা, এই, কোথায় বানানো হবে এটা? এটা হলো আপনার জাদুঘরে, আপনার যমুনা সেতু জাদুঘর। আচ্ছা আচ্ছা যমুনা সেতু জাদুঘর, ওইখানে এই চামড়াটা থাকবে। এবং খলিল মাংস বিতানের স্বত্বাধিকার আমি দিব। হয়তো আমার নাতিপুতিরা দেখে কখনো কখনো যদি যায়, যদি আল্লাহ বাঁচা রাখে এদের, আমরা তো মরে যাবো 2-1 দিন পরে, তো ওরা হয়তো দেখবে যে এটা আমার দাদাই দিছে বা আমার বড় বাবাই দিছে। আচ্ছা। এই আর কি। ও, তার মানে এই অবয়বেই ওনারা এই চামড়া দিয়ে একটা উট তৈরি করবে, জি জি করে সেটা সেই জাদুঘরে থাকবে। জি জি। কোথায় সেটা বললেন? এটা হলো যমুনা সেতু জাদুঘর। যমুনা সেতু জাদুঘর। জি আচ্ছা, যার কারণে এটা আপনার ওখানে দিয়ে দিচ্ছেন নাকি? হ্যাঁ, মানে হ্যাঁ। দানই বলা যায় নাকি? জি জি। আচ্ছা, তাহলে আমরা আরো ওনারা পে করতে চাইছিল, যদি পে করি তাহলে আমার নাম থাকবে না, যেহেতু আমি টাকা নিব না, দিয়ে দেবো। উটের চামড়া কিন্তু চলে যাবে সেই যমুনা সেতু জাদুঘরে, যেটা দিয়ে এই রকমই একটা উট তৈরি করা হবে। তো ঠিক আছে ভাই, অনেক কিছু জানলাম, দর্শকদেরকে জানানোর চেষ্টা করলাম। আসলে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন আমাদেরকে কমেন্ট করে, ফোন করে জানতে চায়। এই কারণেই কমেন্ট তো ভাই আমিও দেখি, আমি তো আসলে দেখি না, আমি কখনো কমেন্ট দেখি না। যেহেতু আমার ম্যানেজাররা স্যার আপনি এই মানে অনেক খারাপ খারাপ মানে যেগুলো এটা আমার যা দেখায়, তো যেহেতু আমি বলি যে ভাই ঠিক আছে, যেহেতু যার মানে এরকম সুনাম আছে, অনেক বদলামও আছে, আমি কারো কোনো ক্ষতি করি নাই কখনো, আর কারোর সাথে খারাপ আচরণও করি নাই। তারপরেও যারা মানে এত দাম না এই না, যাদের যেহেতু ওটা আছে বাংলাদেশে, তা আমি বলি আমার মাধ্যমে বিক্রি করেন, আমি খরচটা বহন করে দেবো, আপনাদের কোনো খরচ লাগবে না, আপনারা কম দামে বিক্রি করেন, তারপর জনগণকে খাওয়ায় দেবেন, এটুকুই বলি। আচ্ছা ঠিক আছে দর্শক, তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো এই উত্তর শাহজাহানপুরের খলিল গোস্ত বিতান থেকে। দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ সেই সোমবার সকালে, যখন নাকি এই উটের মাংস প্রসেসিং হবে এবং আপনাদের হাতে পৌঁছে দেওয়া হবে। সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।